গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর দেখো, আজকে আমরা বেরিয়ে পড়েছি হুগলি জেলার সবথেকে বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম দেখবার উদ্দেশ্যে। তো তোমরা যদি কেউ এই মন্দির দেখবার ইচ্ছা করো, তাহলে তোমরা কডলাইন বাড়িপাড়া স্টেশনে নামবে। আর বাড়িপাড়া স্টেশনে নেমে অটো টোটো যাকেই বলো না কেন, তোমাদের এই ব্রহ্মদত্ত ধামে পৌঁছে দেবে। তো চলো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলি, কারণ একটু পরেই আবার সন্ধ্যা হয়ে যাবে। তার আগে মন্দিরটা দেখে নিই। তো আজকে মন্দিরটা আমি যতদূর দেখাতে পারবো ততদূর দেখিয়ে নেব। তো মন্দিরের চারপাশটা খুবই সুন্দর দেখলাম, খুবই ভালো লাগলো। তো তোমরা যদি কেউ এই মন্দির দেখতে আসো, খুব খোলামেলা পরিবেশ, আর কোনো কিছু অসুবিধা হবে না তোমাদের। আর এখানকার বিকেলবেলার ওয়েদারটা জাস্ট ওয়াও, আমার খুব ভালো লেগেছে। আর এই দেখো, দুটো বিশাল বড় বড় এখানে প্রদীপ জ্বালানো হয়, দুটো চূড়া করা আছে, এর উপরে উঠে প্রদীপ জ্বালানো হয়। তো চলো, দেখেছো কত বড় এরিয়াটা, তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ কি জানি না। তো দেখো বিশাল বড় এরিয়াটার, এটা হচ্ছে সামনেকার গেটটা, আর এটা মন্দিরের ভিতর সামনের দরজাটা। তো চলো, আর এখানে জুতোটা খুলে রেখে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর দেখো, আমার সঙ্গে গেছিল মিমি, তো আমি আর ও দুজনে মিলে মন্দিরের মধ্যে প্রবেশ করছি। আর বিশাল বড় একটা ঝাড় ঝোলানো আছে মন্দিরের ভিতরে, অসাধারণ দেখতে, খুব ভালো লাগছিল। আর মন্দিরের ভিতরটাও দারুণ দারুণ সুন্দর, কারণ এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, তাতেই এত ভালো লাগে। কারণ যখন কাজ কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ, তখন আরও কত ভালো না লাগবে। আর এখানে হরিনাম সংকীর্তন হয় দেখছি। তো আমি এই কারণেই বুঝলাম, এখানে খোল করতাল সব কিছুই দেখছি রাখা আছে, সেই হারমোনিয়াম সব কিছুই রাখা ছিল, সেই কারণেই আমি বললাম। তো চলো বন্ধুরা, আর সামনে ঢুকতেই একটা বিশাল বড় কচ্ছপ রাখা আছে, প্রণামী বক্সও রাখা আছে। আর এই যে ঘন্টাটা, সবাই যে যা যাচ্ছে ঘন্টাটা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে। আর এই কচ্ছপটা দেখলে খুব সুন্দর, দারুণ দেখতে। আর ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, সেহেতু আমি বেশিক্ষণ ধরে দেখাতে পারছি না, কারণ বড় ভিডিও দেওয়ার মতো দর্শক আমার কাছে নেই এখন পর্যন্ত। আমরা ছোট ছোট ক্রিয়েটার, ওই জন্য কোনো বড় ভিডিও আমরা দিতে পারি না, দিতে ভয় করে, কারণ কেউ দেখে না। তো চলো, যাই বা হোক, আমি চলে এলাম ভগবানের কাছে। আর এই দেখো, এসে দেখছি মানে খুব একটা লোক ছিল না, আর সেলফি তোলা এখানে বারণ আছে। তো তোমরা যদি কেউ আসো, সেলফি তুলতে পারবে না, কিন্তু এমনি ছবি তুলতে সব সময় হ্যাঁ করবে, কেউ বারণ করবে না, কিন্তু সেলফি তোলাটা বারণ করবে। আর দেখো ঠাকুরের চরণ, আর ওই যে দেখতে পাচ্ছ ভগবানের মূর্তি। তো খুব একটা কাছ থেকে দেখাতে পাচ্ছি না, কারণ এখানে এই দেখো শিব মূর্তি, এখানে ভগবান শিব ঠাকুরের মূর্তি। আর আমার ফোনটা অত ভালোও নয় যে তোমাদের পরিষ্কারভাবে সব কিছু দেখাবো। তো যাই হোক, আর এই দেখো পুরো এরিয়াটা দেখিয়ে দিলাম। বিশাল বড় একটা ঘড়ি এখানে লাগানো আছে, আর এখানে তোমরা এসে পড়ে সব কিছু বুঝে নিতে পারবে, কখন কি হয়, কখন পুজো হয়, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আর প্রথম ধাম হয়েছে শিবদত্ত ধাম, মধ্যপ্রদেশ। আর এই দেখো, আর এখানে পরপর কোথায় কি হয়েছে সমস্ত কিছু লেখা আছে। তো তোমরা যদি আসো, এখানে সমস্ত কিছু দেখে নিতে পারবে এসে, দেখতেই পাচ্ছ পরপর লেখা আছে, খুব ভালো লাগবে দেখতে এখানে। তো আমার জাস্ট খুব কি বলবো, অল্প ও খরচার মধ্যে অনেকটা আনন্দ পেয়েছি এই মন্দিরে এসে। তো খুব ভালো লেগেছে আমার। আর এখানে প্রসাদও দেওয়া হচ্ছে, আর একটা তিলকও কেটে দেওয়া হচ্ছে, তোমাদের যা ইচ্ছা তেমন প্রণামী তোমরা দিতে পারো। আর দেখো এখানটা না জাস্ট কি বলবো, ওয়াও লাগছিল, ওয়াও। তো বসেছিলাম একটুখানি, তারপরে একটু হেঁটে ঘুরে তো চলে গেলাম
কারণ বেশিক্ষণ বসা যাবে না বলেছি, সূর্য খালি ডুবো ডুবো হচ্ছে, দেখতেই পাচ্ছ, সূর্যটা দেখালাম তোমাদের। আর এই দেখো কত সুন্দর লাগছে মন্দিরের চূড়াটা। এটা মন্দিরের পিছন দিকটা দেখাচ্ছি। তো মন্দিরে আমরা হাঁটতে হাঁটতে মন্দিরটা পরিক্রম করছি, পুরো মন্দিরটা। পিছনের দিকটা পুরো খোলামেলা আর প্রচণ্ড হাওয়া, আর পা ঝুলিয়ে বসে থাকতে খুব ভালো লাগে। অনেকেই বসে আছে, তো আমরা সেই জন্য একটু বসে নিয়েছিলাম। আর তারপরে দেখো মন্দিরের এই সাইডটা, ওই সাইড দিয়ে ঘুরে এসে, পিছন দিক দিয়ে ঘুরে এসে এবার এই সাইড দিয়ে আমরা দেখো প্রতিদিনের সংসারের মানে চাপ থেকে যদি একটুখানির জন্য মুক্তি চাও, তো এখানে এসে তোমরা বসতে পারো, মনটা পুরো ফ্রি হয়ে যাবে। এটা আমি পুরো একদম গ্যারান্টি সহকারে বলতে পারি, কারণ আমার হয়েছে এটা। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যে এই মন্দিরে এসে একটু মানে বসি, তো এই প্রাকৃতিক সৌন্দর্য যে কি ভালো লাগবে দেখতে তোমাদের, তো বলে বোঝাতে পারবো না। তো দারুণ সুন্দর মন্দিরটা। আর দেখো গণেশজি, আর নিচে মানে মন্দিরের ওই সাইড দিয়ে নিচের দিকে নামলে আছে ভগবান শিব, তো সেটা তোমরা দেখতে পারো। তো আমি তো যাইনি, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে যাবে, এরপরে বেরোলে তাড়াতাড়ি যেতে হবে, সেই কারণে আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। আজকের মতো আসি।